আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করছি। আজ আমরা সাদাকা বা দানশীলতার মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সাদাকা শব্দের অর্থ দানশীলতা, এর বহুবচন সাদাকাত। এটি একটি ইসলামী পরিভাষা। এর দ্বারা স্বেচ্ছা দানকে বোঝানো হয়। দান সদকা এটা আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। স্বেচ্ছায় কাউকে কিছু দেয়া বা দান করাকে সদাকা বলা হয়। জাকাতের মতো সাদাকা বাধ্যতামূলক নয়। জাকাত প্রদানের বাইরে ধর্মীয় দায়িত্ব হিসেবে সদাকা প্রদান করা হয়। শরীয়তের দৃষ্টিতে উত্তম যে কোনো কাজে সদাকার অর্থ ব্যয় করা যায়। ইমাম জুরজানি বলেন, এমন দানকে সদাকা বলা হয় যার মাধ্যমে আল্লাহর নিকট সওয়াব আশা করা যায়। ইবনে মনজুর বলেছেন, মহান আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে গরিব মিসকিনদের দান করাকে সদাকা বলা হয়। ইসলামী পরিভাষায় সদাকা বলতে বোঝানো হয় বিনিময়ে কোনো কিছু না চেয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার অভিপ্রায়ে কাউকে কিছু দান করা, কাউকে কিছু দেয়া। এছাড়াও রাগেব আল আসফাহানির মতে আল্লাহর নিকটবর্তী হওয়ার আশায় ব্যক্তির যা কিছু আছে তা থেকে দেয়াকে সদাকা বলে। সদাকা দুই প্রকার: সাধারণ সদাকা এবং সদাকায়ে জারিয়া। গরিব দুঃখীকে টাকা পয়সা দান করা, ভালো ব্যবহার করা ইত্যাদি সাধারণ সদাকার অন্তর্ভুক্ত। আর সদাকায়ে জারিয়া হয় ওইসব সৎকর্ম যেগুলোর কল্যাণকারিতা স্থায়ী হয়। এর মধ্যে সর্বাগ্রে হচ্ছে দ্বীনি এলেম শিক্ষাদান, দ্বীনি বই পুস্তক রচনা এবং প্রকাশ করে সর্বসাধারণের মধ্যে এলেম বিতরণ করা, এলেম পৌঁছানো। কারণ দুনিয়া ও আখিরাতের জীবনের মানব সন্তানের জন্য সর্বাধিক কল্যাণকর বিষয় হচ্ছে আল্লাহর সঙ্গে, তার বিধিবিধানের সঙ্গে এবং রাসূলের সঙ্গে পরিচিতি লাভ করা। এক ব্যক্তি অন্যকে যদি দ্বীনি এলেম শিক্ষা দেয়, তবে সে ব্যক্তি নিজে আমল করবে এবং প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক পরবর্তী কাউকে না কাউকে শিক্ষা দেবে। এভাবে কিয়ামত পর্যন্ত এ সৎ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতা রূপে আখ্যায়িত করেছেন, যিনি পবিত্র কোরআন সুন্নাহর ইলম অন্যদেরকে শিক্ষা দেন। তারপরের স্থান মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, রাস্তাঘাট, সেতু, পুকুর ইত্যাদি গণকল্যাণমূলক খাতে ব্যয় করা, দান করা। এসবের দ্বারা অনেক বেশি লোক উপকৃত হন এবং উপকারটুকু দীর্ঘস্থায়ী হয়। এভাবে দীর্ঘস্থায়ী জনকল্যাণমূলক কাজ সদাকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ব্যতীত: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং সৎকর্মশীল সন্তান যে তার জন্য দোয়া করবে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে দান সদকার কথা উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফু। তারা আপনার কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, জানিয়ে দিন যা তোমাদের প্রয়োজনের অতিরিক্ত তা তোমরা ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। এছাড়া সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। নিশ্চয়ই তাদের সম্পদে নিঃস্ব ও অসহায়দের অধিকার রয়েছে। অর্থাৎ আমরা যা কিছু দান করি তা দয়া বা আমাদের অনুগ্রহ নয়, বরং অসহায়দের অধিকার বা হক্কুল ইবাদ। আপনি যখন দান করেন তখন আপনি সৃষ্টির অধিকারকেই সম্মান করেন, তখন স্বাভাবিকভাবেই আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে ভিক্ষুক এবং
বঞ্চিত সবার জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো যা থেকে 7টি শীষ জন্মায় আর প্রতিটি শীষে 100টি করে দানা থাকে, আর আল্লাহ যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপ্রশস্ত সুবিজ্ঞ। অসংখ্য হাদিসেও দান সাদাকার ফজিলত তুলে ধরা হয়েছে। গোপনে দান করার ব্যাপারে হাদিসে অধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। গোপনে দানকারী কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া লাভ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। 1, ন্যায়পরায়ণ শাসক। 2, সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার প্রতিপালকের ইবাদতের মধ্যে। 3, সে ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। 4, সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একমাত্র আল্লাহর জন্যই তারা একে অপরকে ভালোবাসে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহ তাআলার জন্যই। 5, সে ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। 6, সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না, অর্থাৎ অত্যন্ত গোপনে দান করে। 7, সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার 2 চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে। এখানে আমাদের বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি হলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আরশের নিচে যাদেরকে ছায়াদান করবেন, যারা আরশের নিচে ছায়া লাভ করবে, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে তার বাম হাত তা জানতে পারে না। অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে কাউকে দেখানোর উদ্দেশ্য নয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা গোপনে দান করে তাদের সে দান আল্লাহ অত্যন্ত পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন। দান সাদকা গুনাহ মাফ এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম একটি উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কাব ইবনে উজরাহ, নামাজ আল্লাহর নৈকট্য দানকারী, রোজা ডাল স্বরূপ এবং দান সাদাকা গুনাহ মিটিয়ে ফেলে, যেমন পানি আগুনকে নিভিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। দান সাদকা করলে মনে শান্তি আসে। দানের কারণে নানান বালা মুসিবত থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। দান করলে ধন বেড়ে যায়, কমে না। তাই দানের হাত সম্প্রসারিত করলে আমাদের ও প্রতিবেশী গরিব দুঃখী সহ অনেকের উপকার হয়। দান যত বেশি করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তত বেশি আসবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যদি তোমরা প্রকাশ্যে দান সদকা করো তবে তা কতই না উত্তম, আর যদি গোপনে ফকির মিসকিনকে দান করে দাও তবে আরও বেশি উত্তম, আর তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবনযাপনের প্রধান উপকরণ কষ্টার্জিত মাল ব্যয় করে সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা এবং তার নির্দেশাবলীর প্রতি আনুগত্যের বাস্তব প্রমাণ দিয়ে থাকেন বলে এই ব্যয়কে সদাকা নামে অভিহিত করা হয়। পবিত্র কোরআন হাদিসে অত্যাবশ্যক এবং ঐচ্ছিক এই উভয় প্রকার দানকেই সদাকা বলা হয়েছে। ফলে আমরা
যদিও নফল সাদাকাকে সাদাকা মনে করি, কিন্তু ইসলাম উভয় প্রকারের দান সদকাকেই সাদাকাত বলে অভিহিত করেছে। তবে প্রচলিত অর্থে শুধুমাত্র ঐচ্ছিক নফল দানকেই সাদাকা বলা হয়ে থাকে, আর যেটি ফরজ সেটি হলো জাকাত নামে প্রসিদ্ধ। লোক দেখানো দান সাদাকার কঠিন শাস্তির কথা কোরআন ও সুন্নাতে এসেছে। অনেক দানশীল তার এই দানশীলতা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি না হয়, দেখা যাবে সে দানই তাকে জাহান্নামে নিয়ে যাবে। যারা মানুষের প্রশংসা নেওয়ার উদ্দেশ্যে দান করবে, তাদের এ দান হাসরের ময়দানে কোনো কাজেই আসবে না, বরং তাদের দ্বারাই জাহান্নামের আগুনকে সর্বপ্রথম প্রজ্বলিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তাদের মধ্যে সর্বপ্রথম বিচার করা হবে সে ব্যক্তির, আল্লাহ যাকে প্রশস্ততা দান করেছিলেন, অর্থাৎ প্রচুর সম্পদ দান করেছিলেন, এবং আল্লাহ তাআলা তাকে দান সৎকার ক্ষমতাও দিয়েছেন। বিভিন্ন ধরনের অর্থ সম্পদ সে দান করেছে, তাকে সম্মুখে নিয়ে আসা হবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে প্রদত্ত নিয়ামতের পরিচয় করাবেন। সে তা চিনতে পারবে, স্বীকৃতি দেবে যে আল্লাহ, হ্যাঁ, আপনি আমাকে এই নিয়ামত দিয়েছেন, এই সম্পদ আপনি আমাকে দিয়েছেন। তখন তিনি প্রশ্ন করবেন, আমার দেয়া সেই নিয়ামতকে কি কাজে লাগিয়েছ, কি কাজ করেছ এই নিয়ামত সমূহের দ্বারা? সে জবাব দেবে, যে পথে অর্থ ব্যয় করলে আপনি খুশি হবেন, এ ধরনের সকল পথে আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থ সম্পদ ব্যয় করেছি। তিনি বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এরূপ করেছ এই উদ্দেশ্যে যে তোমাকে বলা হবে সে দানবীর, আর তা তো বলাই হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে, তখন তাকে মুখের উপর উপুর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি শিরককারীদের শিরক থেকে মুক্ত। যে ব্যক্তি কোনো আমল করে তাতে আমার সঙ্গে অন্যকে শিরিক করবে, তাকে এবং তার শিরিকের আমলকে আমি পরিত্যাগ করব। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো আল্লাহর দেয়া, কাজেই এগুলো দান করে কোনো রকম অহংকার করা বা দান করে নিজেকে বড় মনে করা, লোক দেখানো, এগুলো কখনোই উচিত হবে না। বরং মুখলিসিন আলাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য এখলাসের সাথে সব কিছু আবাদত, যত আবাদতই হোক, সবগুলোর মধ্যে এখলাস থাকতে হবে। বিশেষ করে দান সৎকার ক্ষেত্রেই লোক দেখানোর প্রবণতা বেশি থাকে। কাজেই দান সৎকার ক্ষেত্রে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকেই প্রাধান্য দেই। অনুরূপভাবে এলেম অর্জন করা, এলেম দান করা, এটা আমরা আগেই উল্লেখ করেছি। এলেম দান করা বা এলেম বিতরণ করা, অন্যকে শিক্ষা দেয়া, এটা সবচেয়ে বড় সদকার অন্তর্ভুক্ত। অনেকে এলেম শিখে দুনিয়া অর্জনের জন্য এবং অন্যকে শিখায় দুনিয়া অর্জনের জন্য, সেখানে আল্লাহর সন্তুষ্টির বিষয়টি থাকে না, এখলাস থাকে না। কাজেই দ্বীনি এলেম শিখার ক্ষেত্রে যেমন এখলাসের প্রয়োজন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকা প্রয়োজন, তেমনিভাবে দ্বীনি এলেম শিক্ষাদান, সেখানেও এখলাসের প্রয়োজন রয়েছে। আমরা সমস্ত ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবারই আমাদেরকে এসব বিষয়ে তাম্বিহ করেছেন, সতর্ক করেছেন। কোরআন সুন্নাহ অনেক জায়গায় ইখলাসের কথা এসেছে। ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকা অত্যন্ত প্রয়োজন, সেটা পরিষ্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া নিয়ত অনুযায়ী আমলের বরকত হয়ে থাকে। আমল কবুল হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ ভালো নিয়তে যদি আমল করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করা হলে সেটাই ইবাদত হিসেবে গণ্য হবে। আর যদি লোক দেখানোর জন্য হয়, নিজের সুনাম অর্জনের জন্য হয়, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য হয়, তাহলে এই সমস্ত দান সদকা বা আমলের কোনো গুরুত্ব নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দান করুন। আমাদের এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শ্রোতাবন্ধুগণ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
রমাদান বিষয়ক এই ধরনের অনুষ্ঠান প্রতিদিনই আমরা প্রচার করে থাকি। আশা করি আপনারা সবসময় অনুষ্ঠানগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন, আমাদের নেক আমলগুলো কবুল করুন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।